বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সমর্থন দিতে গ্যালারিতে উপস্থিত বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমান। আর প্রধানমন্ত্রী কন্যার সমর্থনে মাঠে একসঙ্গে গর্জে উঠল টাইগাররা। স্বাধীনতার মাসে বাঘের গর্জনে সিরিজের প্রথম ওয়ানডেতে কোপোকা পাক বাহিনী। 2027 ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরুর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আর ক্যাপ্টেনের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করবার দায়িত্ব তুলে নেন নাহিদ রানা। মিরপুরের স্পোর্টিং উইকেটে শতভাগ ফায়দা তুলে নেন টাইগার পেসার। ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে সেরা বোলিং ফিগার এখন নাহিদ রানার দখলে। এর আগে যে রেকর্ডের মালিক ছিলেন মুস্তাফিজুর রহমান। 2019 সালে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে 75 রানে 5 উইকেট নিয়েছিলেন কাটার মাস্টার। আর আজ নাহিদ রানা মাত্র 24 রান দিয়ে তুলে নেন 5 উইকেট। যদিও দুই পাক ওপেনার শুরুটা করেছিলেন দেখে শুনে, 10 ওভারে বিনা উইকেটে তুলে নেয় 24 রান। এরপর সিনারিওতে হাজির টাইগার গতি তারকা। তার অগ্নিঝরা বোলিংয়ের কাছে কোনো জবাবই ছিল না রিজওয়ান সালমান আগাদের। প্রথম 6 উইকেটের মাঝে 5টি তুলে নেন নাহিদ। অন্য পাশ থেকে অধিনায়ক মিরাজ দিতে থাকেন যোগ্য সঙ্গ। নাহিদ রানার গতি আর মিরাজের স্পিন ঘূর্ণিতে মাত্র 114 রানে অল আউট পাকিস্তান। জবাবে ব্যাট করতে এসে শুরু থেকে আগ্রাসী রূপে বাঁহাতি তানজিদ তামিম একের পর এক কাভার ডাইভ, স্কোয়ার কাট ব্যাট হাতে পাবলো পিকাসোর মতো শিল্প আঁকেন এই বাঁহাতির ওপেনার। অতিথি বোলারদের আকাশ ততক্ষণে মেঘাচ্ছন্ন। যদিও হাত খুলে ব্যাট করার আগেই বিদায় নিয়েছিলেন সাইফ হাসান, তবে অন্য পাশ থেকে উইকেটে 4 পাশ দিয়ে নান্দনিক সব শট খেলতে থাকেন তানজিদ। প্রথম 6 ওভারে স্কোর বোর্ডে উঠে 50 রান। মাত্র 32 বলে তুলে নেন অর্ধশতক। শেষ পর্যন্ত তানজিদের ঝলমলে এক ইনিংসে 8 উইকেটে জয় পেল টাইগাররা। আর এই ম্যাচে পাকিস্তানের স্কোর 100 পেরিয়ে যাবার কারণে সুবিধাবঞ্চিত শিশুরা পাচ্ছে 10টি করে উইকেট।